প্রণাম করবেন, সেইটি হলো আসল। সেই শ্রদ্ধাটি কিন্তু যখন হয় তখন শ্রদ্ধার সঙ্গে কি আসে না, শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস আছে। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই বলা হয়েছে। বিশ্বাস এলে নিষ্ঠা আছে, মানে বারবার তোমার আদেশ পালন করবার ইচ্ছা জাগে। আর নিষ্ঠা এলে কি আছে? ভক্তি আছে। যখন এটা কাজের মধ্যে লেগে থাকবে তখন ভক্তি আসবে। আর ওই বিশ্বাস যার নেই, তিনি হাজার ঠাকুরকে ডাকলেও, ইষ্টভীতি করলেও তিনি বিপদ থেকে রক্ষা পাবেন না। এবার দীর্ঘ জীবনের সঙ্গে যোগ করবেন। গোপাল মোদক বলে এক ভদ্রলোক বাংলাদেশ থেকে দেওরে এসেছিলেন। কিছুদিন থাকার পরে বলছেন, ঠাকুর আমি ওখান থেকে যা নিয়ে এসেছিলাম আমার ভেঙে ভেঙে খেয়ে শেষ হয়ে গেছে, এখন আমার সংসার চলবে কি করে? আপনি একটা আমাকে কিছু পথ দেখান। ঠাকুর বলছেন, তুই তো মোদক, তুই তো ময়রা, তুই এখন দোকান করতে গেলে, মিষ্টির দোকান করতে গেলে অনেক টাকা লাগবে। যা এখন সত্যি এক বুদ্ধি কর, তোকে কিছু টাকা সঙ্গ থেকে জোগাড় করে দিচ্ছি গুরু ভাইদের কাছে। তুই প্রথম দুধ তুলবি, দুধ এনে বাড়ি বাড়ি দুধ কিনে এনে ছানা কাটাবি, সন্দেশ বানাবি, নিজের বাড়িতে দই কাটবি করে তোর সাইকেলে করে এ ব্যাগ ও ব্যাগ করে ভরে নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতে যাবে। করতে করতে যখন তোর পয়সাটা বেশি হবে তখন দোকান করবি, আমি সে বলে দেবো। তবে হ্যাঁ, তোর যা তৈরি করবি তার মধ্যে প্রতিদিন যেন একটুখানি ছানা বা ননি যেটা তৈরি করবি আমাকে একটুখানি দিয়ে যাবে। তুই কেমন করছিস আমি বুঝতে পারবো যে এটা মানুষ দেবে কিনা, কিন্তু আমাকে একটুখানি দিয়ে যাবে। তো প্রতিদিন একটু দিয়ে যায় আর দুধ তুলে সব বাড়ি বাড়ি বিক্রি করতে যায়। যেতে যেতে এবার মাঝে মাঝে যখন দিতে আসে ঠাকুর তখন বলতে, এই ব্যবসা যেন কখনো ছাড়বি না। না ঠাকুর ব্যবসা ছাড়বো না, সংসারটা মোটামুটি চলছে, ব্যবসা ছাড়বো। এবার যেতে যেতে হঠাৎ একজন সবজি ব্যবসায়ীর সঙ্গে কিভাবে মিল হয়েছে, সে ওর কাছ থেকে এই ব্যবসাটা কিনেছে। বলে, তুই কি এইগুলো ব্যবসা করিস না? বলে, হ্যাঁ আমার ঠাকুর এই ব্যবসা করতে বলেছে। দুধ এই ব্যবসা আবার পয়সা আছে না, একসঙ্গে চল সবজি কিনে আমরা এখান থেকে কিনে একবারে বেশি স্টেশনে একবারে রাত্রির গাড়িতে চলে যাবো কলকাতায় গিয়ে, এখন সবজি বিক্রি করবো না, এত দাম পাবো না, ভাবতে পারবি না, একদিনেই 1000। তুই তো একদিনে কত টাকা ইনকাম করবি? তাই আচ্ছা ঠিক আছে তাই করবো, ওকে কথা দিয়ে দিচ্ছি। এবার 2-3 দিন যখন ওই ননি আর ঠাকুরের কাছে যায়নি তখন, এই গোপাল গেল কোথায়, গোপাল মতো গেল কোথায়, আমার ননি আসে না কেন, ও গেল কোথায়, কই গেল তো? একজন এসে বলছে, ঠাকুর ও তো আপনার ওই ব্যবসা করে না, আপনাকে দেবে কোথায়? তার কি করছে এখন? বলবো একজনের সঙ্গে সবজি তার ভালো পারে, সবজি নিয়ে যায়। তাই বলছেন, ওকে তো এইটাই বলেছিলাম আমি। ঠাকুর পৌঁছে গেলেন। 2-4 দিন পরে হঠাৎ খবর এলো মালপত্র সব ট্রেনে উঠে গেছে, ওর সঙ্গী যারা তারা উঠে গেছে, ও উঠতে গিয়ে পড়ে গিয়ে ওর দেহটা ভেতরে ঢুকে গেছে, দুটো পা কাটা হয়ে গেছে। এবার ওকে স্থানীয় লোকেরা সব হসপিটালে দিয়েছে। খবর এলো গোপাল মোদকে দুটো পা নেই। ঠাকুরকে ভক্তরা জিজ্ঞেস করছেন, আপনি ওনাকে যে ব্যবসাটা করতে বলেছিলেন আপনার কাছে তো স্বীকৃতি দিয়ে গেল এবং করল, কিন্তু আবার সবজি ব্যবসা করতে গিয়ে দুটো পা কাটা গেল, কেউ তো ইষ্টভীতি করে, পা কাটা গেল। ঠাকুর যখন বলছেন, বাবা মাকে খেতে দেয় ছেলে, কিন্তু বাবা মা যা বলে কথা শোনে, কিন্তু ছেলে বাবা মাকে ইনকাম করে টাকা পয়সা দেয় খাওয়ায়। বাবা মা ভাববে ছেলে আমাদের টাকা দিয়ে খাওয়া, কিন্তু আমরা ছেলের ভালোবাসা পাচ্ছি না, কেন আমরা যা বলি শোনে না, শুধু আমাদের টাকাই দিতে। তাহলে যখন মন খারাপ হয়। তাই আমি যখন ও আমার কাছে এসেছিল তো আমি পরম পিতার কাছে বলেছিলাম, ঠাকুর তো নিজেকে ভগবান বলে বলতেন না, পরম পিতাকে বলেছিলাম তুমি নাকি বিপদ বারণ আর বিপদ ভঞ্জন, অর্থাৎ ভগবান বিপদকে বারণ করতে পারে, আবার ভঞ্জন মানে ভেঙে দিতেও পারে। তাই
তোমার দয়ায় যদি ওই বিপদটা ভেঙে যায়, তাই তোমার আদেশ যদি ও পালন করে তাহলে তো ভেঙে যেতে পারে। কিন্তু ও যখন যেদিন আসে আমার কাছে, দেখেছিলাম ও দুটো পা ভালো করে আমি দেখতে পাইনি। তখন পরম পিতাকে যে প্রার্থনা করেছিলেন, তোমাকে যারা মেনে চলবে, তোমার আদেশ যারা পালন করবে, তার বিপদ ভঞ্জন হয়ে যাবে, বিপদ তিনি পালন করলেন। কিন্তু দুর্ভাগ্য, ভক্তদেরকে বলছেন ওই ইষ্টকে কি করে সব করে, কিন্তু আদেশকে পালন করলো না। আপনারা সিদ্ধান্ত কি করেছেন? গুরুর আদেশ পালনের মতো মন্ত্র কি আর আছে? তাহলে আদেশ পালন করবেন না, স্মৃতিও করি, নাম ধ্যানও করি, কিন্তু আদেশ পালনে ত্রুটি থেকে গেল, ফল কিন্তু পাওয়া যাবে না। তাহলে আদেশ পালনটাই আসুন। এই আদেশ পালন না করার ফলে কিন্তু এই ত্রুটি হয়ে গেল। আবার চলে আসুন ভক্তি অধ্যায়। ভক্তি অধ্যায়ের মধ্যে কি কি বিষয় আছে তা বলছেন, লাভ আছে, স্বাদ, কালবিভেদ, এনজয়। লাভ মানে ভালোবাসা আছে, কালবিভেদ মানে অনুশীলন আছে, এনজয় মানে উপভোগ আছে, স্বাদ মানে সেবা আছে। অর্থাৎ যার ভক্তি থাকবে সে সেবা দেওয়া তার অর্থে দেবে, সে নিজের সেবা নিজেকে যেমন দেবে, অপরকেও সেবা দেবে। তত্ত্বানুসরণে একদিন আছে না, যত বড় সেবা দেওয়া দেখবে তোমার সব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে এটা লেখা নেই, কিন্তু ওই যে যত বড় সেবা দেওয়া দেখবে সব হয়ে যাচ্ছে। যে আমাদের সম্পর্কটা একটু আলোচনা করছে না, বৌমা বসে আছে ওনার মা, ওনার বাড়িতে কত রীতি কত ভক্ত যে গেছেন, কোনো সময় সেবার কি করে। তাই ওনাদের এক সময় আমার অভাব ছিল, এখন সবটা যেন ভগবান পূরণ করে। সেই রকম যতবারও সেবা দেওয়া দেখবে তোমার সব হয়ে যাচ্ছে। ওই ভক্তির মধ্যে কিন্তু আছে। আর কি আছে? কাল্টিভেট, অনুশীলন আছে। নিয়মিত অনুশীলন কিভাবে করবেন? অধ্যয়ন করতে হয় প্রতিদিন। ওই জন্য নাম ধ্যান, জপ ধ্যান, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, অধ্যায় নিয়ন্ত্রণ, অধ্যয়ন, এই 6টি বিষয় কিন্তু প্রতিদিন দরকার আছে। কি কি বললাম? নাম ধ্যান, জপ ধ্যান। নাম ধ্যানটা কি? তখন বসে নাম ধ্যান করবেন। যারা দেখবেন 8 ঘন্টার উপরে যেতে পারেননি, তারা নামের শক্তি কি অনুভব করতে পারবেন না। কারণ 36-এ পাস, ছেলে যদি 30 পাস, মাস্টারমশাই কি করবেন? ওকে পাস করাবে না ফেল করাবে? ফেল করিয়ে দিবেন, পাস করাবেন। ঠাকুর এখন 4টি ভাগে ভাগ করেছেন, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। তাহলে মিনিমাম নামটা কত সময় করতে হবে? 30 মিনিট। এই 30 মিনিট নাম করতে সমীক্ষা করে দেখেছি, কোনো মা বলছে বাবু 10 মিনিট বসে করি, কেউ বলছে 15 মিনিট করি, কেউ বলছে 20 মিনিট করি। আর পাস মার্ক খাচ্ছে না তো, পাস হচ্ছে না তো, পাস করতে হবে না। 30 মিনিটে পাস আছে, তারপরে 45, তাহলে 30 মিনিট নাম করা অভ্যেস করতেই হবে। এই জন্য আজকে মাতৃ সম্মেলন শুনে খুব ভালো লাগছে। একটা যোগ করে দিয়ে কথার সঙ্গে, মায়েরা যখন মাতৃ সম্মেলন করবেন প্রতিদিন হবেন, আজকে মাতৃ সম্মেলনে আমরা একসঙ্গে 15 মিনিট একসঙ্গে নাম করব, পরের সপ্তাহে 20 মিনিট একসঙ্গে নাম করব, পরের সপ্তাহে 30 মিনিট করব। তারপরে বই টই পড়া হোক, যা হোক, বা আগে পড়ে নেবেন, পাঠটাট করে একসঙ্গে 30 মিনিট নাম করবেন, পরের সপ্তাহে আবার দেবেন। কারণ নামের একটা স্তর আছে, ওখানে গেলে নাকি ভগবান আপনার থেকে কাজ করে, তখন আপনার মধ্যে ভগবান বাসা বাঁধল, অর্থাৎ জাগ্রত থাকে। ওই যে ঠাকুর বলছেন না, ভক্ত হৃদয় বৃন্দাবন ভগবানের নিবাস জানিস। ভক্ত হৃদয় ঠাকুর বলছেন বৃন্দাবন, ভগবানের নিবাস মানে বাড়ি গো। ভক্ত হৃদয় বৃন্দাবন ভগবানের নিবাস জানি, ভজন লাগে সুসাধনে হৃদয়টাকে দেখিনি। তাহলে উনি আছেন, কিন্তু কি করে ডাকা যাবে তাকে? ভজন, ভক্ত হৃদয় ভগবান, ভক্ত হৃদয় বৃন্দাবন ভগবানের নিবাস জানি, তাও ভজন লাগে সুসাধনে। তাহলে ভজনা এবং সাধনা একসঙ্গে করে তবে জাগাতে পারবে, নাহলে কি করে? God becomes out in man through unrepeated love. অচ্যুত ভালোবাসার ভিতর দিয়ে মানুষের মধ্যে ভগবান জাগ্রত হয়। তাহলে এই ভালোবাসা, ওই ভক্তির মধ্যে ভালোবাসা আছে বললাম, লাভ আছে। আপনি যদি ভজনা ঠিক মতো না করেন, আপনার ভেতরে ভগবান জাগবে না।
সেই যে ঠাকুর কথা বলতে বলতে ভক্তের সামনে একদিন হঠাৎ করে বলেছেন, আয়ো ডোন্ট সার, আই এম অলওয়েজ এভরি আর ইউ, আমি অলওয়েজ তোমার মধ্যে, তোমার কাছে থাকবো অধিকতর ভাবে। কি করলে? তুমি জেগে ওঠো, তুমি আমার আদেশ মতো করো, সার সেবা দাও, তাহলে আমি তোমার মধ্যে, তোমার কাছে সর্বদা আমি অধিকতর ভাবে জাগ্রত থাকবো, সর্বদাই জাগ্রত থাকবো। এই তিনি বলছেন, কিন্তু আমি করাটা ফাঁকি দিলে হবে না বাবু। আমি উঠে কোনো রকম ইষ্টবিদ্যা করে নিই, করে একটু কাজে চলে যাই, হবে না। হ্যাঁ, কাজে যাবেন, তার মধ্যে ফাঁক খুঁজতে হবে। রামকৃষ্ণ একবার বলেছিলেন, বলে শুনেছি নাকি এক ধনী বাড়িতে এক ছিল, কি বলে সেবিকাকে, কি বলে চাকরানি বুড়কাকে কাছে নেই, এখন বলে সেবিকা। বলে ও গোপনে এক ছেলেকে ভালোবাসে, মেয়েটা। মনিবের কাজ এত করতে হয়, সারাদিন মনিব নানা রকম কাজ দেয়, কিন্তু ভালোবাসা এমন গভীরে যে ও তার সঙ্গে কখন কথা বলে নেয়, কখন দেখা করে নেয়, মনিবার জানতে পারে। যখন সে একদিন তার সঙ্গে চলে গেল, তখন মনিব তার স্বামীকে আলোচনা করছে, তাই এত কাজের মধ্যে থেকে কখন ওকে ভালোবাসলো, আর প্রেম কখন করলো যে ওর সঙ্গে চলে গেল। বলার পরেই সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, হ্যাঁ, তাহলে ভালোবাসা এমন জিনিস, যত কাজ থাক কখন তার সঙ্গে প্রেম করবো, ভালোবাসা সৃষ্টি করবো, তার কাছে বসবো, তার মুখটা দেখবো, তার আঙুলটা দেখবো, তার নখটা দেখবো, চোখটা দেখবো, পায়ের আঙুলগুলো দেখবো, তার চাউনিটা দেখবো, তার মুখটা কেমন দেখবো, এটা না দেখলে যেন ঘুম ধরে না। কারণ প্রেমিকা কি করে, আহা তোমার ছবিটা কেমন দেখি, বলে না, মোবাইলে দেখছে। এখন তখন তার মোবাইল ছিল না, তাহলে তাই যদি হয়